মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার দুর্গম আজিমনগর ইউনিয়নবাসীর কাছে এখন নতুন আতঙ্ক। উপজেলা বিএনপির সভাপতি হান্নান মৃধা ও সাবেক ইউপি সদস্য শামসুদ্দিন। তাদের ভয়ঙ্কর বাহিনীর জমি দখল আর চাঁদাবাজিতে নিঃস্ব হয়ে পড়েছে বহু পরিবার। প্রতিবাদ করলেই হচ্ছেন হামলার শিকার। স্থানীয়ভাবে প্রতিকার না পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। দখল ও ভয়ভীতির রাজত্ব গড়ে তোলা এ বাহিনীকে নিয়ে চ্যানেলস রিপোর্টার ফয়সাল মাহমুদের করা ৫ পর্বের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন অনিক দাস। আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ঢাকা বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা মানিকগঞ্জ নামের উৎপত্তি নিয়ে নানা মতবাদ থাকলেও অষ্টাদশ শতকের প্রথমার্ধে মানিকগঞ্জের সিংগাইর অঞ্চলে আগত একজন সুফি সাধক মানিক শাহের নামানুসারেই মানিকগঞ্জের নামকরণ করা হয় বলে প্রচলিত রয়েছে। কারণ এই শান্তিপ্রিয় মানিকগঞ্জ কখনো কখনো উত্তাল হয়ে ওঠে কুচক্রী কিছু হিংস্র মানুষের নখরের আঁচড়ে। হরিরামপুর পদ্মার বুকে জেগে ওঠা বিস্তীর্ণ চর, চারিদিকে নদীর গর্জন, ভাঙনের ভয় আর দারিদ্র্যের সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে চলেছে এখানকার মানুষের জীবনযাপন। সেই সংগ্রামের মাঝেই তাদের মাঝে এখন নতুন আর এক আতঙ্কের নাম হরিরামপুর উপজেলার বিএনপির সাবেক সভাপতি হান্নান মৃধা ও সাবেক ইউপি সদস্য শামসুদ্দিন বাহিনী সহ যুবদল নেতা শাহিন মোল্লার সন্ত্রাসী তাণ্ডব। চরের মানুষের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি চক্র অসহায় মানুষের ফসলি জমি দখল করে নিচ্ছে। কেউ প্রতিবাদ করলে হুমকি, চাঁদা দাবি, এমনকি হামলার শিকারও হতে হচ্ছে। ইতিমধ্যে বহু পরিবার জমিজমা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। যা যা ঘরের ভিতরে ছিল সব ভাঙচুর করছে, বাড়ির মহিলাদেরও হাতে পায়ে বাড়ি দিছে কয়েকটা। তারপর আপনার দরজা জানালা বেড়া টেরা সবই ভাঙচুর করছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর জমি দখল আর চাঁদাবাজির ঘটনা বেড়ে গেছে বলে জানান স্থানীয়রা। দুর্গম চরাঞ্চল হওয়ায় এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি একেবারেই কম। এই সুযোগে রাজনৈতিক প্রভাব খাটিয়ে হান্নান মৃধা, শামসুদ্দিন ও শাহিন মোল্লারা গড়ে তুলেছেন ভূমিক্ষেকো বাহিনী। স্থানীয়ভাবে কোনো প্রতিকার না পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর অভিযোগ লিখেছেন ভুক্তভোগীরা। আমাদের এলাকার যে সন্ত্রাসী বাহিনী, এদের যে গডফাদার, তার নাম হইল হাজি আব্দুল হান্নান মৃধা। সে হইল হরিরামপুর থানা বিএনপির সভাপতি। তার নেতৃত্বে আমাদের এলাকায় এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম তারা চালাইতেছে। তাই আমাদের দাবি, বর্তমান আমাদের রাষ্ট্রের যে প্রেসিডেন্ট তারেক রহমানের কাছে অতি শীঘ্রই এই আব্দুল হান্নান মৃধার বিচারটা তারা করুক, এবং কি আমাদের এলাকায় যে সন্ত্রাসী বাহিনী এদের সুষ্ঠু বিচারটা করুক। এখন আমরা তো আতঙ্কের মধ্যে থাকি, ছেলে মেয়ে নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের কষ্ট হয়ে যায়। রাত্রে সেদিন যে আসছিল আমাদের বাড়ি কোনো পুরুষ লোক ছিল না, আমরা মহিলারাই ছিলাম। মানে তারাও আসছে, আবার তাদের সাথে মহিলাও নিয়ে আসছে, যাতে আমরা কোনো প্রতিবাদ না করতে পারি। তাদের বিচার চাই, তাদের শাস্তি হোক, এটাই আমরা চাই। আরেক ভুক্তভোগী বলেন, দিন দুপুরে আমার 2 একর জমি দখল করে নেয়। বাধা দিতে গেলে উল্টো ভয় দেখানো হয়। তখন 70,000 টাকা দাবি করা হয়। টাকা না দিলে কোনো সমাধান হবে না বলে জানিয়ে দেওয়া হয়। স্থানীয়দের অভিযোগ, 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর পরিস্থিতি অস্থির হয়ে ওঠে। ওই সময় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেল্লাল হোসেনের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপর থেকে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বেড়ে যায়। মানিকগঞ্জ হরিরামপুরের ত্রাস ভূমিক্ষেকো হান্নান মৃধা, শফিউদ্দিন আর শাহিন মোল্লার অজানা তথ্য নিয়ে আমাদের ধারাবাহিক প্যাকেজের আগামী পর্ব দেখুন চ্যানেলসের পর্দায়।